একজন কৃষক একজন ছাগলের রাখালকে আরব দেশে জিজ্ঞেস করা হয়েছিল, আল্লাহ যে আছে এর কোনো প্রমাণ তুমি কি দিতে পারবা? তুমি কি প্রথমে বলো আল্লাহ আছে, তুমি কি বিশ্বাস করো? অবশ্যই করি। আল্লাহ আছে এর কোনো প্রমাণ আছে তোমার কাছে? কোনো প্রমাণ নাই, তবে আমি বুঝি আল্লাহ আছে। বলে কেমনে? যে আমি তো ছাগলের রাখাল, আমি তো লেখাপড়া করিনি, আমি দার্শনিকও না বিজ্ঞানীও না কিছু না, ছাগল পালি। আমি চিন্তা করি ছাগলে খায় ঘাস আর পায়খানা করে কতগুলো ক্যাপসুলের মতো ট্যাবলেট, আল্লাহ যদি না থাকবে এগুলো হয় কেমনে? ওর মাথা যেমন ও বুঝছেও তেমন। কথা বুঝতে পেরেছেন? ছাগলের রাখাল ছাগলের পায়খানা দেখা ওর মনেও চিন্তা আসে, নিশ্চয়ই কেউ পরিকল্পনা করে এরকম করে। কিন্তু ইউনিভার্সিটিতে কিছু সংখ্যক শিক্ষক আছেন জনগণের 12 কোটি মুসলমানের পয়সা দিয়া বেতন খায় আর বলে আল্লাহ নাই। একজন তো এই কথা কয়ে মরিয়ে গেছে। মরার সময় বেচারা বুঝতে পারছে যে কবরে গেলে দশাটা কি হবে, সেই জন্য কবরে যাব না। বলে দিল আমার দাফন করবে না, কাফন দিবা না, জানাজা দিবা না, এমনি নিয়া ফেলাইতো। তারপরে কি বলে মেডিকেল কলেজে দিয়ে দিও, ছেলেরা আমাকে অপারেশন করিয়া কাটাছেড়া করিয়া অপারেশন শিখবে। তার ওসিয়ত অনুযায়ী কাজ হয়েছে। এত বড় বুদ্ধিজীবী, তো তার ওসিয়ত তো শোনাই লাগে। ওর কাফনও হয় নাই, দাফনও হয় নাই, গোসলও হয় নাই, কপালে নাই, কি হবে? তারপরে থুইছে বার্ডেমের মধ্যে। কিছুদিন পর তাকে পাঠানো হয়েছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের ছাত্ররা যখন শুনলো যে ওই লোকটার লাশ আসতেছে, ওরা দাঁড়ায় বলছে আল্লাহর রাস্তে মাপ চাই, এই হুজুর এখানে আনবেন না। উনি বেঁচে থাকতে আল্লাহর অস্বীকার করছে। এখন ওনারে কাইটা যদি আমরা অপারেশন শিখি, তাহলে যে রুগীরে ধরবো যাও বাঁচবে ওইটা মরবে, কাজী এদের ফিরাও। এরপরে নিয়া কোনো জায়গায় নিল না, আবার নিয়া বার্ডেমের ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিছে। আমার এখন চিন্তা হয়েছে যে এই লাশটারে যদি এখন রাস্তায় ফেলায় দেয়, কুত্তাও খাবে না। কারণ আমার দেশের কুত্তা, আমার দেশের কুকুরেরা এতটা অভদ্র না যে কুকুরে এত পুরানা বাসি লাশ খাওয়ার মতো আমাদের কুকুর এত বেয়াদব হয় নাই, এতটা অসভ্য হয়ে পারে না। কাজী আল্লাহর সাথে যারা নাফরমানি করে, আল্লাহ এরকম দেখান, তবে এগুলি বুঝবে কারা? বুঝবে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। অসংখ্য দৃষ্টান্ত এই পৃথিবীর বুকে ছড়ায় রেখেছি। এসব দৃষ্টান্ত থেকে উপদেশ গ্রহণ করতে পারবে তারা যাদেরকে আমি রব্বুল আলামিন জ্ঞান দান করেছি, যাদের জ্ঞান দিয়েছি। ওরা তো জ্ঞান পায় নাই, ওরা পাইছে বুদ্ধি। ওরা কি পেয়েছে? বুদ্ধি। আল্লাহ কোরআন শরীফে কোথাও বলেন নাই যে তোমরা আমার কাছে দোয়া করো আল্লাহ আমার বুদ্ধি বাড়ায় দাও। আছে না এরকমের কথা? আল্লাহ কি বাড়াইতে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখায়েছেন, বান্দার আমার কাছে দোয়া কর, রব্বি জিদনি ইলমা। পড়েন সবাই, রব্বি জিদনি ইলমা। আয় আমার রব, আয় আমার স্রষ্টা, তুমি আমার ইলমকে, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সামান্য লেখাপড়া যারা করে, ওরা আল্লাহরে বুঝবে কি করে? তবে আল্লাহ কোনো অ্যাকশন নেন না। পিঁপড়া সে যদি হাতির দেখে একটা ঠ্যাং উঁচু করে বলে, হে হাতি কত বড় একটা দেহ, এরকম যদি একটা বেসকি দেয়, তাহলে হাতি কি পিঁপড়ারে তাড়িয়ে আসে নাকি? আরে তোমার মতো ছাগল পাগল কইলো যে আল্লাহ নাই, তাতে আল্লাহর কিছু আসে যায়? ছাগল পাগল কুকুর ভেড়া এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে, এগুলোর কোনো মূল্য নাই। আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহরে অস্বীকার করে, যারা কাফের, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তারা হচ্ছে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্ট হচ্ছে তারা, যারা কাফের, যারা আল্লাহকে অস্বীকার করেছে। দেখুন কোরআন শরীফে আল্লাহ পাক এক জায়গায় বলেছেন, আমি মানুষ এবং জিনেদের মধ্যে এক শ্রেণীর মানুষ আর জিনকে তৈরি করেছি জাহান্নামের জন্য। জাহান্নামের জন্য তারা তৈরি হয়েছে। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তঃকরণ দিয়েছি, এই অন্তঃকরণ দিয়ে সব বুঝলো, এই বিবেক দিয়ে সব বুঝলো, কিন্তু আমারে বুঝলো না, আমার সৃষ্টি বুঝলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিছি, কিন্তু চোখ দিয়ে সব দেখলো, আমার সৃষ্টি দেখে আমাকে চিনলো না। তাদের কান দিলাম,
এ কান দিয়া সব শুনলো, কিন্তু মজলুম দুর্বলের ফরিয়াদ তাদের কানের মধ্যে ঢুকলো না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এগুলি হলো চতুষ্পদ। কি কোন আপনারা বলেন কি? জানোয়ার। কে বলতেছেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? আর রাগ করলে হবেটা কি? সৃষ্টি যিনি করেছেন, এই পদবাচ্যে বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাহ। আল্লাহ পাকই বলছেন বিবেক দিলাম, আমাকে চিনলে না, চোখ দিলাম, আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না, হেদায়েত পেলে না, কান দিলাম, হক শুনলে না, উলাইকা কাল আনআম, মালিক চেনো নাই, কাজী তুমি হচ্ছ চতুষ্পদ জানোয়ারের মতো। এ পর্যন্ত বললে না হয় হতো, কিন্তু আল্লাহ আর একটু আগায় গেলেন। আল্লাহ পাক সামনে গিয়ে বললেন বাল হোক আদাল, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কোরআন, কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ হেদায়েতের কিতাব। এবং এই কোরআন পৃথিবীতে শুধু মুসলমানদের জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে সমগ্র মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য। কি বলেন? কোরআন কি শুধু মুসলমানদের? কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হুদাল লিন্নাস, হাদা বায়ানুন লিন্নাস। এটা গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি জন্যে নাজিল করার কারণ হচ্ছে মানব গোষ্ঠী সহ সমস্ত সৃষ্টির স্রষ্টাকে, বলুন সবাই, সৃষ্টি মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ, সেই মানব গোষ্ঠী যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়। তারা কিভাবে পথ চলবে, কেমনে তারা এই দুনিয়ায় চলবে, কিভাবে আল্লাহকে পাবে, সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে পেগম্বর পাঠিয়েছেন, অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন, এবং তাদের মাধ্যমে জাতিকে, বিশ্ববাসীকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন। রাসূলের কাছে এই কিতাব নাজিল করে আল্লাহ পাক বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি এই জন্যে, লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানব মণ্ডলীকে বের করে আনতে পারেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনি যাতে করে মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, সেই জন্যে আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি। গোটা বিশ্ববাসী ছিল অন্ধকারের মধ্যে, আর আল্লাহ ইসলাম দিলেন, ইসলামের নাম, ইসলাম হচ্ছে আলো, আর একখানা কিতাব দিলেন, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। কিতাবখানার নাম কি? কোরআন শরীফ। আপনারা লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন সমাজের অবস্থা কেমন ছিল? খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল না খারাপ ছিল? অত্যন্ত খারাপ ছিল। এই খারাপ জাতিকে, এই ধ্বংস প্রায় জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করতে পেরেছিলেন নাকি পারেন নাই? একটি কথা আপনারা মনে রাখুন, মানুষের জীবনে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে তখন তার শৈশব কাল, তার থেকে আসে কৈশোর, কৈশোর থেকে এসে তারুণ্য, এরপরে আসে যৌবন, তারপরে আসে বার্ধক্য। একবার বার্ধক্য এসে গেলে আর কখনো যৌবনে ফিরে যাওয়া, আর যৌবন কালে এসে গেলে আর কখনো তারুণ্যে অথবা কৈশোরে ফিরে যাওয়া, কৈশোরে এলে পরে শৈশবে আর ফিরে যাওয়া, এটা শুধু মানুষের ব্যাপারে প্রযোজ্য। খুব লক্ষ্য করুন, এটা শুধুমাত্র মানুষের জন্য প্রযোজ্য, সৃষ্টির প্রাণী জগতের জন্য এটা প্রযোজ্য যে যৌবন থেকে বার্ধক্যে গেলে আর যৌবনে ফিরে যাওয়া যায় না। কিন্তু এই কথা একটা জাতির ব্যাপারে প্রযোজ্য নয়। একটা জাতি যখন অনৈতিকতা, চরিত্রহীনতা, ধ্বংসের প্রান্ত সীমায় এসে দাঁড়ায়, তখন ওই মরণ উন্মুখ, বিস্ফোরণ উন্মুখ
মরে যাওয়া জাতিকে আবার তার যৌবনে ফিরিয়ে দেওয়া যায়। তার প্রমাণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা জাতিকে জিন্দা করে দিয়েছিলেন। সেই আরবের মরা জাতি জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, মিথ্যা ইত্যাদিতে ভরপুর ছিল যে সমাজ, এই সমাজটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনৈতিকতার, চরিত্রহীনতায় ধ্বংসপ্রাপ্ত জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে পেরেছিলেন নাকি পারেন নাই? কি দিয়ে পেরেছিলেন বলুন তো এবার? এই কোরআন দিয়েই একটি জাতির বিরাট পরিবর্তন আনয়ন করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাগুলিতে পরীক্ষা হয়, লেখাপড়া হয় এবং প্রত্যেকটি ক্লাসে অনেকগুলি সাবজেক্ট থাকে, সিলেবাসের অনেক বই থাকে। এই অনেকগুলি বই, সাবজেক্ট ইত্যাদির উপরে পরীক্ষা দিয়ে আমরা কি পাই? প্রোডাকশন কি হয়? চরিত্রহীন, দুশ্চরিত্র, বেনামাজি, হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সারা বিশ্বব্যাপী, ঠিক কিনা? এবার দৃশ্যের অপর পৃষ্ঠ দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বিশ্ববিদ্যালয় ছিল। আজকে যেমন পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে, রাসূলের কাছেও একটা ইউনিভার্সিটি ছিল। সেই ইউনিভার্সিটির নাম হলো আল হেরা ইউনিভার্সিটি। এই আল হেরা ইউনিভার্সিটির চ্যান্সেলর ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর এর ভাইস চ্যান্সেলর হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্ববিদ্যালয়ে যে সব ছাত্ররা তৈরি হয়েছিলেন, সেই সব ছাত্রদেরকে আপনারা কি চেনেন? সেসব ছাত্রদের নাম শুনুন। এই বিশ্ববিদ্যালয় থেকে যে সব ছাত্ররা বেরোলেন, তারা হলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, আমর ইবনুল আস, আব্দুর রহমান বিন আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ, জুবাইর ইবনুল আওয়াম, জারির ইবনে বাজালি, আবু মুসা আশআরী, আবু হুরায়রা, আবু জাফর গিফারি, আবু যার গিফারি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই সব ছাত্র ওই বিশ্ববিদ্যালয় থেকে তৈরি হয়েছিল। আজ যদি পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় একত্রিত হয়ে প্রচেষ্টা চালায়, হযরত ওমরের মতো একজন মানুষ বানাতে পারবে কি? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে বই ছিল মাত্র 2খানা। রাসূলের বিশ্ববিদ্যালয় সিলেবাসের কিতাব ছিল কয়খান? একখানা হলো কোরআন শরীফ, আর একখানার নাম আপনারা বলুন। মাশাআল্লাহ, একখানা হলো কোরআন, আর একখানার নাম হাদিস। কোরআন আর হাদিস দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলেবাসের মাত্র 2খানা বই দিয়ে গোটা বিশ্বের মানব মণ্ডলীর বিরাট তাদের মস্তিষ্ক এবং চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। রাসূল যে সমাজ তৈরি করেছিলেন, ওই সমাজ পৃথিবীর মানুষের কাছে আর ফিরে আসে নাই। তবে হ্যাঁ, আসতে পারে, যেহেতু সিলেবাসের সে 2খানা কিতাব আজও আছে। না নাই? রাসূলুল্লাহ বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ। সর্বশ্রেষ্ঠ যুগ কার? রাসূলের যুগ। কেউ যদি প্রশ্ন করে যে কোরআনের মূল টার্গেট কি, কি জিনিসের দাওয়াত মানুষের সামনে কোরআন পেশ করেছে, তাহলে বলতে হয় যে দাওয়াতটা দিয়েছে সর্বপ্রথম, সে দাওয়াতের নাম হচ্ছে ঈমান। তো আমি এখন যে জিস্ট সাংবাদিক ভাইদের জন্য বলতে চাই, সেটা হলো এই যে মুমিন ব্যক্তির নিকট ইসলামের সর্বপ্রথম দাবি হচ্ছে ঈমান। আর এই ঈমান আল্লাহ এবং তার রাসূলের পেশকৃত কতগুলি বিষয়ের প্রতি নিঃশর্ত বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। শুধু নামাজ, রোজা এবং ওমরা পালনের মাধ্যমে ঈমানের দাবি পূরণ হয় না। জীবনের সকল দিক এবং বিভাগে আল্লাহ এবং রাসূলের পূর্ণাঙ্গ নিঃশর্ত আনুগত্যই ঈমানের দাবি। এর বিপরীত আচরণের নাম মুনাফিকি বা কুফরি। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাই ঈমানের বিপরীত কার্যক্রম শুরু হয়েছে। যেমন আগুনকে সম্মান প্রদর্শন করা, ভাস্কর্যের নামে যত্রতত্র মূর্তি নির্মাণ করা, মানুষের প্রতিকৃতি ছবি স্থাপন এবং তাতে মাল্যদান করে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করা, কপালে তিলক পরা,
হিন্দুয়ানি কায়দায় বর্ষবরণ করা, বসন্ত মেলা, পৌষ মেলা, ভালোবাসা দিবসের নামে বেহায়াপনা, মঙ্গল প্রদীপ জ্বালানো ইত্যাদি বাঙালি সংস্কৃতির নামে যা কিছুই করা হচ্ছে তার অধিকাংশই দ্বীন এবং ঈমানের সাথে আদৌ সঙ্গতিপূর্ণ নয়। আমরা লক্ষ্য করেছি দেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে হজ এবং উমরার নামে আমাদের নেতৃবৃন্দ এবং সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ হজ এবং উমরার নামে মক্কা মদিনা গমন করেন, কিন্তু দাদা বাবুদেরকে খুশি করার জন্য গয়া, কাশী বা শান্তিনিকেতন থেকে সংস্কৃতি আমদানি করেন। এটা আর যাই হোক, এর নাম মুসলমানই নয়, এর নাম হচ্ছে সুস্পষ্ট মুনাফিকি। এখন অবস্থা দৃষ্টে যা আমরা দেখতে পাচ্ছি তা হলো এই, ধর্মনিরপেক্ষতার নামে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি চিরতরে মুছে ফেলার জন্য মারাত্মক ষড়যন্ত্র চলছে। আরেকটি বিষয় হলো দেশে জনগণের নিকট তাওহীদের ধারণা স্পষ্ট না থাকার কারণে শিরক আর বেদাত মারাত্মক আকার ধারণ করেছে। সওয়াবের নিয়তেই লোকেরা অজ্ঞতাবশত শিরক করছে, পীর পূজা, মাজার পূজা, আস্তানা পূজা করে মানুষ তাদের ঈমান নষ্ট করছে। অন্যদিকে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মতলববাজ কিছু লোক নিজেদেরকে অলি সম্রাট, সুফি সম্রাট, হুসনাক সম্রাট ইত্যাদি দাবি করে ইসলামের বিকৃত ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। তাসাউফের মতো মহান এবং পবিত্র বিষয়টিকে ব্যবসার হাতিয়ার বানিয়ে ওরস শরীফ, গোসল শরীফ, নরস শরীফ, খসরত শরীফ এর নামে কুল্লু শরীফ করে মুসলমানদেরকে বিভ্রান্ত করছে। এমত অবস্থায় প্রত্যেক মুসলমান নরনারীকে ইসলামের সর্বপ্রধান এবং সর্বপ্রথম দাবি ঈমানকে কোরআন এবং হাদিসের আলোকে বুঝে নিতে হবে এবং এর দাবি পঙ্খু রূপে মুসলমানদের মেনে চলতে হবে। এই হলো আজকের বক্তৃতার সারাংশ আমি সাংবাদিক ভাইদের জন্য তুলে ধরলাম। কোরআনে কারীমের মূল দাওয়াত হচ্ছে ঈমান। সেই কথাটি কোরআনে কারীম থেকে আল্লাহ পাক বলছেন। আমরা চাই পৃথিবীতে শান্তি চাই আর আখিরাতে মুক্তি চাই। কয়টা জিনিস চাই আমরা? দুটি জিনিস। একটা চাই পৃথিবীতে শান্তি আর আখিরাতে মুক্তি। এই তিনটি জিনিস আমরা দাবি করি বা চাই। এখন এই শান্তি, দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি কিভাবে হবে সেজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন সূরা আস-সাফ, হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসায় তোমাদেরকে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? এমন একটি ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলবো না? তার মানে হচ্ছে অবশ্যই আমি তোমাদেরকে এরকম একটি ব্যবসার কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। কিভাবে চললে পরে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে সে কথাটি আল্লাহ পাক গোপন রাখেননি, ওপেন সিক্রেট। তিনি তো বান্দাদেরকে এজন্য সৃষ্টি করেন নাই যে বান্দাগুলি তিনি সব জাহান্নামে দিবেন। তিনি তৈরি করেছেন মানুষকে হেদায়েত যেন তারা পায়, সেই জন্য আল্লাহ পাক তাকে জ্ঞান দিয়েছেন, নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন। আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলবো। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হচ্ছে, সেই ব্যবসার জন্য তিনটা পুঁজি লাগবে। কয়টা পুঁজি? একটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আরেকটা হচ্ছে রাসূলের প্রতি ঈমান।
আর একটা হচ্ছে আল্লাহ রাস্তায় জিহাদ করা, মাল দিয়ে আর জান দিয়ে। এই তিনটি জিনিস। ঈমান আনা ফরজ। ঈমান আনা কি? আল্লাহর প্রতি ঈমান আনা কি? রাসূলের প্রতি ঈমান আনা কি? এবং আল্লাহ রাসূলের আইন প্রতিষ্ঠার জন্য জিহাদ করা কি? তিনটি জিনিসকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। কে ফরজ করেছেন? আসুন ধীরে ধীরে আমরা এই তিনটি বিষয় আলোচনা করি। ব্যবসার কথাটা আল্লাহ বললেন কেন? ব্যবসার কথাটা এই জন্য বলেছেন, এর মধ্যে দুটি কারণ আছে। একটা কারণ হলো এই যে মানুষেরা ব্যবসাটা বোঝে খুব ভালো, ব্যবসার দিকে মানুষের মনটা খুব আকৃষ্ট থাকে। অল্প কাজ করে যদি বেশি মুনাফা পাওয়া যায়, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট, মানুষ দেখবেন লাফায় পড়বে সেই কাজের জন্য। মাওলানা এহতেশামুল হক থানভী রহমতুল্লাহ আলাইহি তার এক ওয়াজের মধ্যে বলেছেন, আমি শুনেছিলাম, তিনি বলেছেন কিয়ামতের দিন, এটা রূপক কথা, কোরআন হাদিস নয়, কিয়ামতের দিন এক ব্যক্তিকে উপস্থিত করা হবে, তাকে ফেরেশতারা জিজ্ঞেস করবে যে আল্লাহর বান্দা, তোমার তো নেক এবং পুণ্য, পুণ্য এবং পাপ, নেক এবং বদ, দুটি জিনিসই সমান সমান। এখন বলো তুমি কোথায় যাবা? তুমি কি বেহেশতে যাবা না তুমি দোজখে যাবা? লোকটি বলছে, সেই লোকটি ছিল খুব বড় ব্যবসায়ী, সে বলছে, ফেরেশতা ভাই, আমি দোজখও চিনি না বেহেশতও চিনি না, যেখানে গেলে আমার 2 পয়সা লাভ হবে সেইখানে আমি তোমায় আমারে পাঠাও। এর দ্বারা বোঝা যায় যে মানুষেরা ব্যবসার দিকে খুব বেশি আকৃষ্ট থাকে। যদি লস হয় দারুণ ভাবে মন খারাপ করে, একেবারে যায় যায় অবস্থা হয়ে যায়। এই জন্য ব্যবসার কথা আল্লাহ তুলে ধরলেন যাতে করে মানুষের মনটা ব্যবসার কথা শুনে আকৃষ্ট হয়। এ হলো এক। 2 নম্বরে, ব্যবসা করতে শুধুমাত্র পুঁজি লাগে না, আরো অনেক কিছু লাগে। শুধু পুঁজি হলে কি ব্যবসা হয়? যদি শুধু পুঁজিতে ব্যবসা হয় তাহলে আপনারা চেষ্টা করেন না, 10 লাখ টাকা নিয়ে নামেন, ব্যবসা সম্পর্কে কোনো জ্ঞান নাই, ব্যবসার কিছু জিনিসপত্র কিনে নিয়ে 10 লাখ টাকা বা 20 লাখ টাকার পুঁজি নিয়ে বসেন, 1 মাসও লাগবে না আপনার দোকানে লাল বাতি কয়েকটা জ্বলার জন্য, ঠিক কিনা? তাহলে ব্যবসা করার জন্য শুধু পুঁজি যথেষ্ট নয়, পুঁজির সাথে সাথে ব্যবসার জ্ঞান থাকতে হবে, ঠিক কিনা? অভিজ্ঞতা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এবং ব্যবসায় পুঁজি খাটাইয়া জ্ঞান নিয়ে বসে থাকলে হবে না, শ্রম দিতে হবে, লেবার দিতে হবে, রাত জাগতে হবে, চেষ্টা করতে হবে। দেশ বিদেশের ওই মালের, যে মালের ব্যবসা আপনি করেন তার দাম কোথায়, কেমন, কোথা থেকে কিনলে লাভ, আপনি এখানে বিক্রি করলে লাভ বেশি হবে, এই সব ব্যাপারে চিন্তা ভাবনা করতে হবে, শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, রাত জাগতে হবে, দৌড়দৌড়ি করতে হবে। এত কিছু করার পরে তারপরে ব্যবসা হওয়ার সম্ভাবনা আছে, তবে লসের সম্ভাবনাও উড়ায় দেওয়া যায় না। আল্লাহ পাক বলছেন, আমার সাথে একটা ব্যবসা করো। এই ব্যবসাটা হলো ঈমানের ব্যবসা। এই ব্যবসাটা কিসের ব্যবসা? ঈমানের ব্যবসা। এই ব্যবসার জন্য, এই ব্যবসাটার উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচা। বলেন, ব্যবসার উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ব্যবসা আমার সাথে করো। সেই ব্যবসাটার পুঁজি হলো ঈমান। সেই ব্যবসার ক্যাপিটাল কি? ঈমান। সেই ঈমান লাগাইয়া বসে থাকলে হবে না, শুধু পড়লে হবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। অল্প দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার পুঁজি খাটাইয়া বসে থাকলে হবে না, ঈমানের জন্য পুঁজি খাটাতে হবে। পুঁজি হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য, পুঁজি হলো ঈমান। সেই ঈমান খাটাইয়া কলেমা পড়ে বসে থাকলে হবে না, শ্রম দিতে হবে, চিন্তা করতে হবে, রাত জাগতে হবে। যার উপরে ঈমান এনেছেন তার উপরে ঈমান আনার কারণে যদি অত্যাচার আসে সহ্য করতে হবে, বরদাস্ত করতে হবে। এরকম নয় ঈমান এনেছি এই কথা বলবেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
লোকেরা কি একথা ভেবেছে ঈমান এনেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে বিনা পরীক্ষায় আমি তাদেরকে জান্নাত দেব, এটা কি মনে করেছে, মনে করে নিয়েছে নাকি? ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই পরীক্ষা করা হবে। শুধু ঈমান এনেছে এই পুঁজি খাটালে হবে না, পরীক্ষা দিতে হবে, কষ্ট করতে হবে, মার খাইতে হবে, জেলে যেতে হবে, পরিশ্রম করতে হবে। এই ময়দানই হচ্ছে উত্তপ্ত ময়দান। এই ময়দান কি ময়দান? এটা কুসুমাস্তীর্ণ নয়, এটা কণ্টকাকীর্ণ ময়দান। সুতরাং আল্লাহ পাক বলছেন পরীক্ষা দিতে হবে। এই ঈমান আনলে পরে ঈমানের পুঁজি খাটাইয়া, তুমি যেমন ব্যবসার পুঁজি দিয়া চুপ করে বসে থাকলে যেমন ব্যবসা হয় না, এখানেও ব্যবসা হবে না কলেমা পড়িয়া। শুধু কলেমা পড়তে হবে, বিশ্বাস করতে হবে, এটার জন্য কাজ করতে হবে এবং কালেমা ভিত্তিক শাসন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে, ময়দানে থাকতে হবে। আর এই কাজগুলি করলে পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন, খুশি হবেন, এর পূর্বে নয়। তবে দুনিয়ার ব্যবসা করতে গেলে সেই ব্যবসায় লাভও আছে, নোকসানও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যে ব্যবসাটা করবে, ওই ব্যবসাটা হচ্ছে, আমার সাথে যে ব্যবসা করবে, এই ব্যবসায় নোকসানের কোন সম্ভাবনা নাই, কোন লস নাই। বাঁচলেও লাভ, জেলে গেলেও লাভ, ফাঁসির মঞ্চ চললেও লাভ, মরে গেলেও লাভ, মার খাইলেও লাভ। এটা সব জায়গায় লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কারণ তুমি মার খাচ্ছ কার জন্যে? জেনে যাচ্ছ কার জন্যে? ফাঁসির মঞ্চে চড়ছ কার জন্যে? সুতরাং তোমার তো কোনো দুঃখ থাকার কথা নয়, তোমার তো কোনো চিন্তা থাকার কথা নয়। আমাকে তো আমার আল্লাহ শিখেই দিছেন কি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে। আল্লাহ পাক বলেন, বলো নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? তাহলে মুমিনের কি কোনো দুঃখ থাকার কথা, কোনো কষ্ট থাকার কথা? নিশ্চয়ই নয়। মুমিন সর্বাবস্থায় আল্লাহর উপরে রাজি থাকবে, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার উপরে যদি কোনো বিপদ আসে অথবা আমার যদি কোনো সুখ আসে, সবকিছু কার পক্ষ থেকে? হয়রান হওয়ার, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। আমার জন্য যা হয় তার মধ্যে কল্যাণ আছে। আমি বুঝি না কল্যাণটা কত দূরে, তবে কল্যাণ হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, শোনো, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহ। আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? তাহলে আল্লাহ পাক বলছেন আমার উপর ঈমান আনো। এখন আল্লাহর উপর ঈমান আনার জন্য 4টি শর্ত আছে। কয়টি শর্ত? মুখস্থ করেন। আল্লাহর উপর ঈমান আনার জন্য 4টি শর্ত। 1 নম্বরের শর্ত হচ্ছে আল্লাহ পাক আছেন, এটা বিশ্বাস করতে হবে। অনেক মুমিনও অনেক সময় প্রশ্ন করে বসে বিপদ দেখে, আল্লাহ কি আছে? এই চিন্তায় এই ধরনের পেরেশানি আর হতাশ হয়ে কথা বলতে পারে কেবলমাত্র যাদের ঈমান যত দুর্বল, বিপদে তারা তত বেশি হতাশ হয়। আর ঈমান যত সবল, সে জানে যে আল্লাহ পাকের ফয়সালার অতিরিক্ত কিচ্ছু হবে না। যা হবে সবটাই আমার আল্লাহর ফয়সালা। কার ফয়সালা? সুতরাং আল্লাহ পাকের উপরে ঈমানটা আনতে হলে 4টি শর্ত লাগবে। একটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান এনেছে, এই কথাটা বললেই হবে না। ঈমান এনেছি
চারটি শর্ত লাগবে। প্রথম হচ্ছে আল্লাহ আছেন, এটা স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। 2 নম্বরে আল্লাহর গুণাবলী সহ আল্লাহকে বিশ্বাস করতে হবে। 3 নম্বরে আল্লাহর ক্ষমতাটাকে স্বীকার এবং বিশ্বাস করতে হবে। 4 নম্বরে আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ এর উপরে বিশ্বাস করতে হবে। আসলে একটা একটা করে আলোচনা করি। 1 নম্বরে আল্লাহ আছেন। আমার মনে হয় এই ব্যাপারে বক্তৃতা করার কোনো দরকার নাই, কারণ আল্লাহ নাই এই চিন্তা যারা করে তাদের এই মাহফিলে এসে বসার কোনো জরুরত নাই, ঠিক কিনা? তা আমি ধরে নিতে পারি যে যারা আসছেন, বসে আছেন, দাঁড়ায় আছেন, সব আল্লাহরে বিশ্বাস করে। সুবহানাল্লাহ। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। যারা বিশ্বাস করে না এগুলো পোড়া কপাল, ঠিক কিনা? এই পোড়া কপাল নেই। তবে আমি যদ্দূর লেখাপড়া করেছি, যদ্দূর আমি পড়াশোনা করেছি, তাতে আমি দেখেছি আল্লাহ সম্পর্কে সন্দেহ পোষণ কোন কৃষক করে না, কোন রিক্সাওয়ালা করে না, কোন কুলি মজুর করে না, কোন চিনেবাদাম বিক্রেতা করে না, কোন মাঝিরা, নৌকার মাঝিরা করে না, সাধারণ মানুষেরা করে না। আল্লাহর ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে না। সন্দেহ পোষণ করে কারা? বুদ্ধির ঠেলায় মাথায় চুললাই যাবেন। ওই কয়েকটা পাতা ইংরেজি বই পড়ছে, আরে থামো, ওই আরে নাই শোনা, থামো। তো কথা হচ্ছে যে ইউনিভার্সিটিতে কয়েকদিন ঘোরাফেরা করছে, শান্তিনিকেতন থেকে ফায়েজ ও বারাকাত লাভ করেছেন। এরপরে বলছে সব বুঝেছি। লোকেরা জিজ্ঞেস করে, বাবাজি কি বুঝেছ? কয়তে দেয়ার ইজ নো গড। ওর বাপের মাথা বুঝছে। আল্লাহ বলতে কেউ নাই, লেখাপড়া করে এইটা বুঝছে। হায় রে কপাল পোড়া।